সেই পাশেই ডাটা রাখা, এটা একটা সূত্র মনে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে যেদিকে কাটা থাকবে সেই পাশে গ্রাউন্ড থাকবে। কথা বুঝতে পারছেন? সেই পাশে তিনটা লাইনের মধ্যে লাস্টে গিয়ে গ্রাউন্ড থাকবে, কাটা থেকে বলতে কি থাকবে? গ্রাউন্ড থাকবে। এখন আমাদের টোটাল টার্মিনাল হচ্ছে 6টা, বাকি টার্মিনালগুলোর নামও আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন সিম কার্ডের মধ্যে কি নাম্বার সেভ করতে পারেন না? জি স্যার। নাম্বার সেভ করতে পারেন না? মেমরি আছে। তার মানে সিমের ভিতরে কি আছে? মেমরি আছে। ছোট মেমরি হোক বড় মেমরি যাই হোক মেমরি আছে। যেটা স্ট্যান্ডার্ড মেমরি সেটা হচ্ছে 64 কিলোবাইট। আর আপনার আরেকটু বেশি থাকলে 128 কিলোবাইটও থাকে। যেটা যত কিলোবাইট বেশি সেখানে নাম্বার সেভ করার ধারণ ক্ষমতা তত বেশি। কথা বুঝতে পারছেন? স্যার এনসি কি স্যার? জামান না স্যার এই কোনটা? স্যার মাঝখানে কি লিখছেন স্যার ডাউনের পাশে? স্যার এনসি টা কি স্যার? নো কানেকশন। নো কানেকশন। যত রকম নো কানেকশন থাকে সেগুলো সবগুলো হচ্ছে ফিউচার কনসেপ্ট, মানে ভবিষ্যতের দরকারের জন্য এগুলো খালি রাখা হয়। কথা বুঝতে পারছেন? যারা সার্কিট ডিজাইন করে তারা অনেক আগে থেকে অ্যাডভান্স চিন্তা করে। যেমন কালকে আপনারা চার্জিং এর ক্লাস করছেন না? চার্জিং এর ক্লাসের সময় আপনাকে একটা এনসি শিখাইছে না? এনসি আবার একই এনসি কে বলছে এনসি অথবা ইউএসবি ওটিজি আইডি, ইউএসবি আইডি বলছে না ওটিজি কানেকশনের জন্য। তো যখন ওটিজি ছিল না তখন এনসি ছিল, ওটিজি যখন আসছে তখন এখানে একটা ডিটেকশন লাইন আছে। এনসি বলতে যে একটা পিন যেমন 5টা জায়গায় 6টা ছিল, একটা পিন হাফ করা না এটা না, এই 5টার ভিতরে একটা ওটিজি বা আইডি এটা এনসি হতে পারে। ওয়াটারফলের ক্ষেত্রে এটা এনসি। সার্কিটের মধ্যে টোটাল এই যে সিম সার্কিট লিখছি এটা কি? এটা হচ্ছে আমি যেটা ড্রয়িং করছি সেটা হচ্ছে সার্কিট বোর্ডের ডায়াগ্রাম, সিমেরটা না। তো সার্কিট বোর্ডের ডায়াগ্রামের মধ্যেও তো এরকম এটা কি না? সিমটা সার্কিট বোর্ডে কিভাবে বসবে এরকম কাটা থাকে না, আমাদের অংশ দেখা যায় না, তাহলে আমরা বুঝতে পারি না। তাহলে যেদিকে কাটা আছে সেদিকে আপনার ডাটা থাকবে সেটা মনে রাখবেন। কি বলছি বুঝছেন? জি স্যার। তারপর আপনার এই যে গ্রাউন্ড সবসময় কি এক পাশে আছে না? গ্রাউন্ড এক পাশে আছে, ভোল্টেজও কি আছে এক পাশে আছে। তো এখন গ্রাউন্ডটা কোন দিকে থাকবে? যেদিকে কাটা আছে ওই রোতে থাকবে না? ওই রোতেই থাকবে। তারপর গ্রাউন্ডের পাশে থাকবে এনসি আর এর পাশে থাকবে ডাটা। এখন আপনি যেহেতু বলছেন আপনারা মেমরি আছে সিমের ভিতরে, এই জন্য এখানে ডাটা লাইন আছে এবং ডাটাকে সিনক্রোনাইজ করার জন্য এখানে ক্লক লাইন আছে। আমি লিখে দিই এটা ক্লক, এখন লেখা নাই, এটা হচ্ছে সিএলকে ক্লক লাইন, আর এটা হচ্ছে আরএসটি রিসেট লাইন। আরএসটি ক্লক লাইনটা হচ্ছে ডাটা সিনক্রোনাইজ করার জন্য ক্লক লাইন থাকবে। কি বুঝছেন? এই যে ডাটাকে সিনক্রোনাইজ করার জন্য ক্লক লাইন দরকার। ডাটা ক্লক রিসেট এই লাইনগুলো আপনি যেখানে দেখেন মনে করবেন 100% এগুলো দূর থেকে আসছে, সিপিইউ থেকে আসছে। ওটা কি রিসেট লাইন না? হ্যাঁ, রিসেট লাইন এটা। আপনার ডাটা ক্লক রিসেট এগুলা শুধুমাত্র সিমের ক্ষেত্রে না, সার্কিট বোর্ডের ডায়াগ্রামের মধ্যে যেখানেই দেখেন না কেন আপনি অবশ্যই মনে করবেন কি এগুলো সিপিইউ থেকেই লাইনগুলো আসছে। কি বলছি বুঝছেন? এটা মনে রাখবেন। সামনে গিয়ে আমরা আরো যখন দেখবো আরো কিছু লাইন যেমন কমান্ড লাইন এরকম লাইনগুলো আমরা সামনে যখন দেখবো, যখন শিখবো তখন আমরা বলে দেব যে এগুলো যে কোনো সার্কিটে অবশ্যই সিপিইউ থেকে আসবে, 100% সিপিইউ থেকে আসবে। ক্লকের কাজ ডাটা সিনক্রোনাইজ করা। এই যে ডাটা আদান প্রদান হচ্ছে না, ডাটাকে সিনক্রোনাইজ সিমের করা সাথে হচ্ছে। সিপিইউর থ্রুতে তো সব। স্যার ক্লক তো স্যার ওই যে ক্রিস্টালের সাথে জড়িত স্যার। না ওইটা ওইটা না। ক্লক কি আপনি ডাটা কতটুকু স্পিডে কত এটা CPU ক্লক স্পিডের লগে গিগা সিম ভোল্টেজ অথবা এটাকে পিডিডি বলতে পারেন, বিডিডিও বলতে পারেন, ভোল্টেজ ড্রেন রেট মানে পজিটিভ লাইন ভোল্টেজের এই সিম সার্কিট চালনা করার জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন আছে না? জি স্যার। যত কম বেশি এগুলো পরে ইলেকট্রিসিটি প্রয়োজন আছে কিনা? আছে। ইলেকট্রিসিটি প্রয়োজন আছে কিনা? এখানে ভোল্টেজ দরকার কত ভোল্টেজ? 1.8 থেকে 3 ভোল্ট হচ্ছে স্ট্যান্ডার্ড। কথা বুঝতে পারছেন? এই ভোল্টেজ থাকলে মানে কারেন্ট সাপ্লাই ঠিক আছে। কারেন্ট সাপ্লাই ঠিক আছে। এখন এখানে আপনার গ্রাউন্ড ছাড়া এনসি ছাড়া, এনসি তে নো কানেকশন, গ্রাউন্ড ছাড়া এনসি তে অনেক সময় দেখা যাবে আপনি জিআর ভ্যালু পাবেন। যদি জিআর ভ্যালু পান তাহলে মনে করবেন আপনি এই এনসির সাথে ভোল্টেজের সংযুক্ত আছে। এখন আমি এখানে যদি ভোল্টেজ পাই আমি এখানে কি মেইন ভোল্টেজ মনে করব? না, মেইন ভোল্টেজ গ্রাউন্ড। মেইন ভোল্টেজটা হচ্ছে এটা এক সাইডেই থাকবে। কথা বুঝতে পারছেন? এবং মেইন ভোল্টেজের পাশে রিসেট এবং ক্লক লাইন থাকবে।
কি বলছি বুঝছেন? আর এই যে গ্রাউন্ডের পাশে থাকবে এনসি, এনসির পাশে কি থাকবে? ডাটা থাকবে। আর যেদিকে কাটা ডিজাইন আছে সেদিকে ওই পাশে ডাটা থাকবে। ডাটা থাকবে। ডাটা গ্রাউন্ড ওই পাশে। ওই পাশে ডাটা গ্রাউন্ড ওই পাশে থাকবে, তাহলে আমরা বের করতে ইজি হবে। কথা বুঝতে পারছেন? জিআর ভ্যালু বলছি কত? 300 থেকে 900 এর মধ্যে থাকবে। ক্ষেত্র বিশেষে জিআর ভ্যালু বাড়তে পারে। কথা বুঝতে পারছেন? ক্ষেত্র বিশেষে কি করতে পারে? জিআর ভ্যালু বাড়তে পারে, এটা কোনো প্রবলেম না। কারণ সিমের আইসি ব্যবহার করলে তখন দেখা যাচ্ছে জিআর ভ্যালু বেড়ে যায়। কি বলছি বুঝছেন? আমরা শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, 100 এর নিচে যদি কখনো জিআর ভ্যালু চলে আসে যে কোনো সেকশনে, তাহলে মনে করবো এখানে ঝামেলা আছে, লাইন খারাপ আছে। জিআর ভ্যালু যত কম তত গ্রাউন্ডের সাথে সম্পর্ক বেশি। খারাপ বলতে কি শর্ট হওয়ার চান্স বেশি। শর্ট হওয়ার চান্স বেশি। এবং ওই লাইনকে আমরা কি করব? তারপর লাইনটা কি সবসময় কাটার এই পাশে থাকবো না এই পাশেও থাকতে পারে? না, কোনো পাশে নাই, ডিজাইন এরকমই থাকবে, সব Same. সেম, কোনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তাহলে আপনার ভিন্ন ভিন্ন সিম কিনতে হবে। আপনি গ্রাউন্ডে যদি এই পাশে চলে আসে তাহলে ভিন্ন সিম কিনতে হবে, ওই ক্যাটাগরির সিম কিনতে হবে, ওই ক্যাটাগরির সিমটা বানাতে নাই। কথা বুঝছেন না? নাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। গ্রাউন্ডের জায়গায় অন্য কিছু বললে শর্ট হয়ে যাবে। কি হচ্ছে বুঝছেন? এগুলো সমস্ত ফোনে যত রকম ফোন পাবেন সবগুলো হচ্ছে সেম, এবং সবগুলো পজিটিভ লাইনে আপনি কি পাবেন? আপনি জিআর ভ্যালু পাবেন 300 থেকে 900 এর ভিতরে। যদি 300 থেকে 900 এর বাইরেও পান তাহলে কোনো প্রবলেম মনে করবেন না, কারণ অনেকগুলোতে আইসির কারণে জিআর ভ্যালু একটু বেশি দেখাতে পারে। কি বুঝছেন? আপনার 300 থেকে 900 হচ্ছে স্ট্যান্ডার্ড বইয়ের ভাষা। এটা শিখলে আপনি পরীক্ষায় এই জিনিসটা লিখলে আপনি পাস করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা তো আপনাদেরকে বলে দিয়েছি যে জিআর ভ্যালু কখনো যদি 100 এর নিচে থাকে তাহলে মনে করবো আমার এখানে ঝামেলা আছে। এনসি লাইনে কিছু দেখাবে না, হয় অথবা ওএল দেখাবে অথবা জিআর ভ্যালু দেখাতে পারে। যদি জিআর ভ্যালু দেখায় তাহলে মনে করবেন এই এনসির সাথে ভোল্টেজের কানেকশন আছে। ভোল্টেজ, এটা ডাবল ভোল্টেজ কেন দেওয়া হয়? এই যে আমাদের সিমের আপডেট আসছে না দিন দিন, 4G 4.5G বিভিন্ন আপডেট আসছে না, তখন ওখানে ভোল্টেজ বৃদ্ধি করা হয়, মানে ভোল্টেজ লাইন আরো বাড়ানো হয়। কথা বুঝতে পারছেন? স্ট্রং করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনার এই সিমের সার্কিট যেরকম সমস্ত সিমের বাটন ফোন থেকে শুরু করে আপনাদের সিম যেগুলো আপনাদের সার্কিট বোর্ড আছে এগুলো সহ সমস্ত আপডেট সবগুলো সেম সার্কিট, এবং সবগুলো লাইন সেম ভাবে যাবে। যদি আপনার ফোনে 2 সিমের ফোন হয় তাহলে এরকম সার্কিট কয়টা আছে? 2টা। 4 সিমের হলে 4টা আছে। কি বলতে বুঝছেন? আমরা লাইন পরিমাপ করে বুঝে যাব সিম সার্কিট আদৌ ভালো নাকি খারাপ, সিম লাগাইলে কাজ করবে কি করবে না। কি বলতে বুঝছেন? এখন সিমের সবকিছু লাইন টাইম ভালো হয়ে পরে সিম পায় না। এগুলো কেন হয় সেগুলো আপনাদেরকে শেখাবো। এখন আপনারা সবাই আপনাদের সার্কিট বোর্ডের জিআর ভ্যালু পরিমাপ করেন। কি বলতে বুঝছেন? এটাকে বলবেন নষ্ট, এটা খেয়াল রাখবেন, তাহলে কাজ করেন, সবাই পাপামি করেন। এরপর আপনাদেরকে ম্যাথ দেওয়া হবে। আপনাদের এই বুঝিয়া 1.8 থেকে 3 ভোল্ট এটা কি মাপা যাবে? এটা সিম লাগাইলে তখন গ্রাউন্ড ভোল্টেজ পাবো 001 না? ভোল্টেজ পাবেন, এখন জিআর ভ্যালু পাবেন আগে।